আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে আল্লাহর দ্বীন কায়েম আছে না নাই? তো তুমি কোন তরিকায় আছো? ডুল্লনির তরিকা। কি যে চোখ বন্ধ করে কি করে? চোখ বন্ধ করার কোনো কাম নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখ খুলে দেখ মুসলিম জাতির উপরে কারবালা চলছে। ঠিক না? চোখ বন্ধ করে কিসের জিকির করা হবে? কলিজার ভিতরে আগুন জ্বলছে, ঠিক কিনা বলো? মুসলিম দুনিয়ার উপরে কি চলছে? 88 সাল থেকে আজ পর্যন্ত আব্বাস মাদানি বিপ্লবের নায়ক আলজেরিয়ার কারাগারে। 88 সাল থেকে 2014 সাল এখনো পর্যন্ত আলজেরিয়ার কারাগার থেকে আব্বাস মাদানিকে বের করা হলো না। তোর কোনো আফসোস পর্যন্ত নাই, ঠিক কিনা বলেন? মিশরে কি হচ্ছে? জনগণের নির্বাচিত সরকার কারাগারে হাজার হাজার লোকের উপরে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, ঠিক কিনা? শুধু একদিন আজহারের, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী ইউনিভার্সিটি আল আজহারের 36 জন প্রফেসর একদিনে শহীদ হয়ে গেছে। তোমার কোনো আফসোস নাই? এই দেশে আল্লাহর দ্বীনের দায়ীদেরকে জবাই করা হচ্ছে। তুমি কিসের জিকিরের হালকা করো? আজ পর্যন্ত কোনোদিন আহা বলে আওয়াজ দাও নাই, ঠিক কিনা? তোমার সাথে কোন ইবলিসের সম্পর্ক আছে? এই থামো, এই থামো বলছি। আমি ভাইদেরকে বলতে চাই, উম্মতের এই দুর্দিন চলছে। এই অবস্থা আমাদের জন্য করণীয় কি? রাসূলুল্লাহর তরিকা কি? রাসূলুল্লাহর কালাম কি বলছে? সে হাদিস বলে শেষ করতে চাই। ইয়া মুআজ, হে মুআজ। মুআজ কি সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী? কোরআন শরীফের জবরদস্ত আলেম হযরতে মুআজ। রাসূলুল্লাহ বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে আমির করি, তোমাদের পরামর্শে আমির করব। পরামর্শ করার সময় না থাকলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদের আমির বানাবো। মুআজ ইবনে জবলকে তোমাদের আমির বানাবো। তিনি ইয়ারমুকের যুদ্ধের দক্ষিণ এলাকার কমান্ডার, তিনি হাফেজে কোরআন, তিনি ইয়ামনের গভর্নর। বলো, এতগুলো গুণাবলী তার ভিতরে ছিল। বিদায় দেওয়ার সময় ইয়ামনে রাসূলুল্লাহ বললেন, মুআজ আমাকে মদিনা শরীফে এসে আর পাবে না। ইয়া রাসূলুল্লাহ উটের থেকে নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ কেঁদে দিলেন, আমি ইয়ামন যাব না। ইয়ামনের গভর্নরশিপের দায়িত্ব আমার থেকে নিয়ে নেন। আপনাকে যদি আর না দেখে থাকি আমি ইয়ামন যাব না। হুজুর বললেন, না, আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহর বিচ্ছেদ বরদাস্ত করো। সুবহানাল্লাহ। তাকে বলে দিলেন, তুমি যখন আসবে তখন আমি থাকবো না, তুমি আমার কবরের পাশে দাঁড়াবে। আল্লাহ মুআজের উপর রহম করো। ইয়া মুআজ ফালা তুফারিকিল কিতাব। একটা সময় আসবে শাসন আল্লাহর কিতাব পৃথক হয়ে যাবে। কিতাব এক জায়গায়, শাসন করে কিতাব ছাড়া, ঠিক কিনা? তোমাদের উপরে এই ধরনের শাসক মুসাল্লাত হবে। সেই দিন যদি তুমি জীবিত থাকো, তুমি কি প্রশাসনের পক্ষে থাকবে না কিতাবের পক্ষে থাকবে? ফালা তুফারিকিল কিতাব, আল্লাহর কিতাবকে বুকের ভিতরে ধরে থাকবে। এমন সমস্ত লোক তোমাদের উপরে দেশ চালাবে, শাসন চালাবে। ফাইন আতায়তুমুহুম ইউদিল্লুকুম, খুব খেয়াল করো। ফাইন আতায়তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। যদি তাদের কথা মানো, ঈমান থাকবে না। যদি তাদের বিরোধিতা করো, জান থাকবে না। সেই অবস্থা আসছে না আসবে? হাদিসের লব্ধ শোনো। ফাইন আতায়তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। দুইটা থাকবে না তোমাদের জন্য। তাদের কথা মতো চললে ঈমান থাকবে না, তাদের বিরোধিতা করলে জান থাকবে না। দেখা মাত্র গুলি করা হবে, ঠিক কিনা বলো? জান থাকবে না। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআজ যদি সে সময় জীবিত থাকে তার জন্য কি করণীয় হবে? আমি কি করব তখন যদি আমি বেঁচে থাকি? কি আপনারা যা রাসূলুল্লাহ বলবে তা মানতে রাজি আছেন কিনা? তাহলে হাদিস বলা হবে, না হলে আর বলা হবে না। মানতে কে কে রাজি আছে? আল্লাহ কবুল ফরমা।
কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সে সময় করণীয় কি হবে? কথা মানলে ঈমান থাকবে না, তাদের সাথে থাকলে ঈমান থাকবে না, তাদের বিরোধিতা করলে জান থাকবে না, চাকুরি থাকবে না, কিছু থাকবে না, ঠিক কিনা বলো? قال رسول الله صلى الله تعالى عليه وسلم صنع أصحاب عيسى ابن مريم। হে মুআজ, যদি সে সময় জীবিত থাকো ঈসা আলাইহিস সালামের সাথী হাওয়ারীদের পথ অনুসরণ করো। কাদের পথ? কাদের পথ? يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله الله أكبر। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে হাওয়ারি বলা হয়, তারা কসার দোফাও ছিল, বাইদাবি বলছে সাথী। ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহকে সাহায্য করার জন্য তোমরা কে কে প্রস্তুত আছো? হাওয়ারিরা জবাব দিল, ওয়াকালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। আল্লাহু আকবার। তারা বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আমরা খাড়া আছি। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে রাজি আছো নাকি? আল্লাহ আমাদের হাত কবুল কর, আমাদেরকে হাওয়ারীদের ভিতরে শামিল করো। সবাই কও আমিন।